ফজলুল করিম, আব্দুল করিম, রহিমা খাতুন, তোমাদের দুই জায়গার এক জায়গায় যাইতেই হবে, হয়তোবা বেহেশতে অথবা জাহান্নামে। বাবা, বেহেশতে কারা যাবে? বড় লোকেরা, মালান সাহেবেরা, পীর সাহেবেরা? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ফরমান, আমার দরবারে কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, বাবা আল্লাহ আল্লাহ। পীর কিছু না, শুধু রাস্তা দেখেন না। পীরকে আরবিতে বলা হয় মোরশেদ। মোরশেদ শব্দের অর্থ পথ প্রদর্শক, যে রাস্তা দেখাইয়ে দেবে। কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব, আবুল আহাবকে বেহেশতে নিতে পারেন নাই। বাবারে, আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফরমান, ইয়া ফাতেমাতিন কাযী নাফসাকি মিনান নার। এ ফাতেমা, কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয়টি কিন্তু তোমার কোনই কাজে আসবে না, কোনই লাভ হবে না। নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। বাবারে, যদি কেউ মনে করিয়া থাকো আমি অত আমল করতে পারবো না, পীর সাহেব আমাকে বেহেশতে নিয়ে যাবে, তুমি মুশরিক হইয়া গেলা, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে। কারণ বেহেশতে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা। যদি কোনো পীরে বলে আমি তোমার কবর আযাব মাফ করতে পারবো না, তোমার জাহান্নামের থেকে বাঁচাইতে পারবো না, তবে আমি কেমন পীর হইলাম? মনে করি ওটা পীর না, ওটা একটা মুশরিক শয়তান। বাবারে, পীরের কাম হলো শুধু রাস্তা দেখাইয়া দেওয়া, তাও বাবা কোরআন হাদিস ছাড়া দেখাবার ক্ষমতা নাই। এই জন্য পীর হওয়ার জন্য পহেলা শর্তই হইল অন্তত মেশকাত জালালাইনের এলেম তার ভিতরে থাকা লাগবে, ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে, এবং আর একজন আমলকারীর সার্টিফিকেট, যাকে বলা হয় খেলাফত, সার্টিফিকেট পাওয়া লাগবে। বাবারে, কাজী খুব খেয়াল করিয়ে নিও। অনেক মনে পীর সাহেবেরাও গুনার কাম করলে ক্ষতি হয় না, এরা হইল সমুদ্র। না না বাবা, মশালার বেলায় পীর সাহেব যেরকম মুরিদও সেই রকম। বাবারে, আমার জন্য গুনাহ গুনাহ, তোমার জন্য গুনাহ গুনাহ। বাবারে, পীরের জন্য ভিন্ন কিছু নাই। কবরে পীরের পরিচয় হবে না, তুমি কোন তরিকার মুরিদ তারও পরিচয় হবে না। বাবারে, কবরে প্রশ্ন হইবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি মত, তোমার নবীকে, এই প্রশ্ন হইবে আপনার কাছেও আমার কাছেও। বাবারে, বর্তমান জমানায় সব জিনিসে ভেজাল। অনেকে মনে করে পীরেরা ব্যাপারটা চলে, ক্ষতি হয় না, সমুদ্রের মধ্যে মরক পড়লেও ক্ষতি হয় না, আর কুয়ার মধ্যে ব্যাগ পড়লেও পানি নষ্ট হয়ে যায়। সবাই বলুন নাউযুবিল্লাহ। বাবারে, যেটাই গুনার কাম করে ইচ্ছা করে প্রকাশ্যে, ওটা পীর না, ওটা শয়তান। যে পীরেরা জামাতে জায়গা নামাজ পড়ে না, বাবারে, ওটা মুনাফিক। কানাল কিতাবের ভিতরে লাগছে, আল জামাতু সুন্নাতুম মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়ালে সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া জামাত ছাড়তে পারে না। ওটা পীর না, ওটা কিন্তু মুনাফিক। আল্লাহ, কাজী আমি বাড়ি বড় বলছিলাম যে আসল বুজুর্গি সুন্নাত তরিকার ভিতরে যে জামাতের সঙ্গে নামাজ পড়বে, তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, তার কথাবার্তার চাল চলনে যে সুন্নাত তরিকা অনুযায়ী চলে, যার ভিতরে যত সুন্নাত তরিকায় মজবুত, আল্লাহর ফজলে সে মাওলার দরবারে তত অগ্রগামী। বাবারে, আমি একটা কিসসা তো প্রায় সময় বলি। আগের জামানায় এক পীর সাহেব হুজুরে আর এক পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন। কারণ বাইরে আগের জামানায় পীর সাহেবদের মধ্যে তো আর ঝগড়া ছিল না, কারণ তারা সবাই ছিলেন আল্লাহর ওলি। প্রত্যেকেই মনে করতেন আমার সেই উমুকে ভালো, আমি তার কাছে দোয়া আনতে যাই। বাবারে, আর তো বর্তমান দোয়ালে আমি এলাম সবার সেই ভালো, আমি এবার কার কাছে যাব? বাবারে, এক আল্লাহর ওলি আর এক আল্লির কাছে সাক্ষাৎ করতে